তো প্রথমত এই যে ঘাসগুলাকে এইভাবে আপনারা একটু নিড়ানি দিয়ে নেবেন, হাত দিয়ে আগাছাগুলাকে বের করে দিবেন। তো বের করে দেওয়ার পরে মূলত একটু এরকম নাড়া দিবেন। আর দেখেন আমার কিন্তু দিক দিয়ে আমি মানে স্প্রে করার জন্য এই কাদা জমিতে হাঁটছিলাম, যার ফলে কিন্তু এদিকের মাটি শক্ত রয়েছে, কিন্তু দেখেন এই যে আশপাশের এই মাটিগুলো কিন্তু সুন্দর এখন জো চলে আসছে, যেগুলোকে এখন পারফেক্ট সময় এখন এগুলোর ভিতর দেওয়ার। তো দেখেন এই যে ঠিক আপনি এইরকম করে মাটিগুলোকে দিয়ে দেন। মাটিগুলোকে দিয়ে দেওয়ার পরে গাছের চারদিকে একটু সুন্দর মতো দিয়ে দিবেন। এতে করে আপনার গাছের কিন্তু গ্রোথ খুব সুন্দরভাবে বাড়তে শুরু করবে। কারণ এই গাছগুলো কিন্তু এতদিন নড়তেছিল। তো দেখেন এই যে খুব যে এক্সেস মাটি দিয়ে আবার বুঝাই দেবেন তা না, একটু স্বাভাবিক রাখতে হবে। এর পরবর্তীতে কিন্তু আবার মাটি দিয়ে গাছ যখন বড় হবে তখন আবার কিন্তু মাটি দেওয়া লাগবে আপনাদেরকে, সেটাও কিন্তু আমি দেখাবো। দেখেন এই যে মাটি কিন্তু আমি এটা আরেকটা গাছে দিয়েছি, দেখেন বীজ পাতা থেকে কতটা নিচে রাখছি। এই যে দেখেন এই যে বীজ পাতা কিন্তু এটা, আর বীজ পাতার থেকে কিন্তু এরকম নিচে রাখছি। দেখেন গাছ কিন্তু এখন আর একটু হেলাধুলা করছে না, কিন্তু এর আগে কিন্তু গাছ হেলছিল দুলছিল। তো মূলত এইভাবেই কিন্তু আপনারা আপনাদের জমিতে এই মাটিগুলো দিবেন। তো দেখেন এই যে আরো একটি গাছ আপনাদেরকে আমি দেখাই। তো এই যে মাটিগুলোকে এইভাবে ঝুরঝুর করে নেবেন, তারপরে গাছের এই যে আগাছাগুলোকে পরিষ্কার করে নেবেন। আপনারা চাইলে এই কাজগুলো পরবর্তীতে করতে পারেন, আগাছা আগে পরিষ্কার করে নিতে পারেন। তো আসলে আমি এখন বিকেল টাইমে আসছি। এখন দেখেন এই যে মাটিগুলোকে এইভাবে ঝুরঝুর করে নেওয়ার পরে আস্তে করে কিন্তু এগুলোর মধ্যে দিয়ে দিবেন, যেন গাছটা না নড়ে যায়। তো তার পরবর্তীতে চারদিকে একটু ভালো করে দিয়ে দিতে হবে, মানে আশপাশেও একটু ভালো করে দিয়ে একটু করে দিলে মানে জিনিসটা সুন্দর হয়, গাছ যেন না নড়তে পারে সেই ব্যবস্থা কিন্তু হয়ে গেল। আর এখনই এই গাছে প্রচুর পরিমাণে শক্তি পাবে, কেননা গাছের শেকড় এখন বৃদ্ধি হওয়া শুরু করবে। আপনারা গাছের এরকম বয়স হলে গাছে কিন্তু শেকড় বৃদ্ধি হওয়ার ওষুধ দিতে পারেন। বাংলাদেশে অনেক ধরনের শেকড় বৃদ্ধি হওয়ার ওষুধ পাওয়া যায়, আপনারা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন। তো চলুন এখন আমার গাছের একটু কন্ডিশন দেখাই। অনেকেই বলতে পারেন যে ভাই আপনার 30 দিন বা 31 দিনের গাছের চেয়ে কিন্তু আমার গাছ কিন্তু অনেক বেটার। আসলে ভাই আসলে গাছের বয়সটা 30 দিনও পার হয়ে গেছে। গাছ মূলত 24 তারিখে রোপণ করা হয়েছিল। তো 24 আর এদিকে 28, তাহলে এদিকে 6 দিন, 6 আর 28 34 35 দিনের গাছের বয়স। তো 35 দিনে কিন্তু গাছের গ্রোথ খুব একটা ভালো না, এটা আমিও জানি। এর একটি কথা হচ্ছে এটা ভাই শীতকালের গাছ, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই জাত হচ্ছে শীতকালের জাত, একদম দেশি শশার গাছ, দেশি শশা। আপনারা যারা বলেন যে আমারটা গ্রোথ আপনার চেয়ে অনেক বেশি আছে, আসলে ভাই আপনার হাইব্রিড শশা। আর হাইব্রিড শশা কিন্তু শীতকালে মূলত ও শীতের জন্যই বানানো, ও তৈরি হয়েছে শীতকালে হওয়ার জন্য। দেখেন আমার এই মালচিংয়ের তলে কি পরিমাণ বড় বড় এই যে লতানো ঘাসগুলা ছিল। তো এইগুলা কিন্তু বের করে দিবেন আপনারা, যদি আপনার হাতের নাগালে থাকে, আর যদি না থাকে তাহলে দরকার নাই। তো দেখেন আমার হাতের নাগালে যেটাই আসে আমি কিন্তু সেটা কিন্তু এই যে বের করে দিচ্ছি। এদেরকে একবার পরিষ্কার করে দিলে পরবর্তীতে আর কিন্তু থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যতই ময়লা তুলেন এই মালচিংয়ের উপরে রাখবেন, তাহলে কিন্তু এগুলো এই যে দেখেন পর আগেরগুলো কিন্তু শুকায় গেছে, আর যখন এখানে রাখবেন এগুলো কিন্তু আবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবেই কিন্তু আপনারা আগাছাগুলোকে তুলে ঠিক এভাবে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনার জমির কোনো যে আগাছাগুলো সেগুলো কিন্তু নষ্ট হবে না। তো দেখেন আপনারা জমিতে প্রতিদিন আসবেন, আমি কিন্তু প্রতিদিন আসলেও এই গাছটা কিন্তু আমি আসলে খেয়াল করিনি। দেখেন এই গাছের কি প্রবলেম, দেখেন গাছের গোড়া এখন এরকম চিকন হয়ে শুকিয়ে গেল। এটা আসলে কেন হয়েছে সেটা আসলে আমার বুঝতে পারছি না। আসলে এটা এত পরিমাণ চিকন, এরকম সমস্যা আমার এর আগে কোনোদিনও হয়নি। দেখেন এই যে কি পরিমাণ শুকিয়ে গেছে। তো আসলে বলার কিছু না, এরকম একটি যত্ন সহকারে গাছ যদি নষ্ট হয়ে যায়
আসলে কি প্রবলেম এই জায়গাটাতে আমি আসলে বুঝতে পারলাম না। প্রত্যেকটি গাছই কিন্তু সুন্দর সতেজ রয়েছে, কিন্তু এই একটি গাছ এরকম হলো। আসলে গাছটার শিকড় কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু দেখেন এই জায়গা থেকে কিন্তু শুকায় চিকন হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি যে আপনাদের জমিতে এখন এই এই অবস্থায় কিন্তু মাটি দিতে হবে। মাটি দেওয়া আপনাদের এখন প্রধান কাজ। তো আমি আসলে আপনাদের সঙ্গে আর বেশি কথা বলবো না। আপনারা আপনাদের জমিতে যখন 30 দিন বা এরকম এরকম পরিস্থিতি থাকবে, তারা কিন্তু জমিতে মাটি দিবেন। তো বেশি কথা বললে আসলে আমার কাজের সমস্যা হচ্ছে। এখন আমি একটু কাজ করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।